দেখা যাচ্ছে না, সব বেরিয়ে পড়েছে। এখন 3:20 বাজছে, 3:20 টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে। এই যে মামা আমার এখানে বসে রয়েছে। হাই হাই হাই। এই যে গৌরী, হাই করে দে গৌরী। ঘুম থেকে উঠে এসছে বেচারি, চোখ লাল হয়ে আছে। নমস্কার বন্ধুরা, অনিতা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দার্জিলিংয়ের আমাদের সেকেন্ড দিন কেমন কেটেছিল সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। কুয়াশা দেখছেন কেমন কুয়াশা, এখন তো বেরোয়নি, বেরিয়েছিলাম এরও অনেক আগে, 3টার সময় রাত্রেবেলায় আমরা বেরিয়েছি টাইগার হিল থেকে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখব বলে। কি দেখতে পেলাম কি না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই থাকবেন সঙ্গে। তবে আমরা কিছুক্ষণ টাইগার হিলে পৌঁছানোর কিছুক্ষণ আগে, আমাদের প্রায় 10 মিনিট আগে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল গাড়ি, আর আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল না। দেখছিলেন এত ভিড় লেগে গেছিলো যে আমাদের আগেও অনেক আগে, মানে আমরা তো বেরিয়েছি 3টে, তার মানে এই গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে সেগুলো তো দেখতে পাচ্ছেন, তারা কত আগে এসেছে আর এসে ওনারা টাইগার হিলে চলে গেছেন, কিন্তু আমরা তাও পিছনে পড়ে গেছি। তো যাই হোক, একটু আমরা হেঁটে হেঁটে ওপর দিকে ওঠার চেষ্টা করছিলাম। আর এত সকালবেলায়, আর বিশ্বাস করবেন না, এত পরিমাণে ঠান্ডা লাগছিল আমাদের, এত পরিমাণে হাত পা পুরো ফ্রিজ হয়ে গেছিলো। এসে প্রায় আধ ঘন্টা মতন আমরা ঘোরাঘুরি করছিলাম, তারপরে চলেন দেখাচ্ছি কি হলো। চারিদিকে লোকে লোক, কিন্তু সূর্যের দেখা নেই, সানরাইজ আর হচ্ছে না, সকাল হয়ে গেছে। চা বিক্রি হচ্ছে চারিদিকে, লেমন টি। ওই যে সূর্য দেখা যাচ্ছে। দার্জিলিং এর প্রচন্ড ওয়েদার খারাপ, ওয়েদার খারাপ প্রচুর। সানরাইজ দেখতে পাবে মাহির? মাহির সানরাইজ দেখতে পেয়েছো? এই দেখো ওয়েদার দেখো। সানরাইজ না দেখতে পেয়ে মন খুবই খারাপ, সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বুদ্ধ টেম্পলের উদ্দেশ্যে। চলে এসেছি বুদ্ধ টেম্পলে। ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও নেওয়া হলো, এবার নামা যাক নিচে, কারণ এক এক করে সবাই নিচে নেমে পড়ছে, আর আমিও কেন বাকি থাকি, ওই জন্য আমিও নেমে পড়ছি। চলে গেছে। এই নিচে নেমে চলে যাচ্ছি, নিচে গড়িয়ে গড়িয়ে নামতে হয় না, এখানে গড়িয়ে গড়িয়ে নিচে নেমে যাওয়া যায়। যেহেতু পাহাড়ি এলাকা, উঠতে যেমন কষ্ট হয়, নামতে আর হয় না, ধাক্কা দিয়ে সব নিচে নামিয়ে দেয়। কারণ যেহেতু নিচটা ঢাল, সেই জন্য সিঁড়ি থেকে নামার সময় মনে হচ্ছে যেন কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে, নিজে নিজে নিচে নেমে পড়ছি। তাহলে ভেতরে ঢুকা যাক, চলো। এই জায়গাটা কিন্তু ফটো তোলার খুব সুন্দর জায়গা, দেখো রোদটার জন্য ফটোগুলো খুব সুন্দর আসবে। দেখে এদিকে আসো, দেখো রোদের মধ্যে দেখলে মামা এখানে পূজার অনেক সামগ্রী পাওয়া যাচ্ছে, ধূপকাঠি, চন্দন, বই, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা সেখান থেকে আর কিছু নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম ঠাকুরের দর্শন করতে। অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল দেওয়ালে, উপরটাতে তো আরও সুন্দর ছিল, সবটা আমি ক্যাপচার করতে পারিনি। আর সামনেই ঢুকতেই একটা লাফিং বুদ্ধ রাখা ছিল, খুব অপূর্ব সুন্দর। কিছুক্ষণ বেশ ঘুরে মন্দিরটা দেখলাম, খুবই ভালো লাগছে, চারিদিকে কারুকার্য করা।
বন্ধুরা, মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চলেন আর এক জায়গায় যাওয়া যাক। সারাদিনে অনেক জায়গায় যাওয়ার আছে, একটা জায়গায় থাকলেই তো হবে না। আর এখানকার জায়গাগুলো এমন এত সুন্দর যে মানে কোনো জায়গায় গেলে সেখান থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। কিন্তু যেহেতু আমরা দুদিনের জন্য এসেছি, সেই জন্য আমাদেরকে এই দুদিনের মধ্যে সব কভার করতে হবে। তার মধ্যে তো একদিন পারই হয়ে গেছে, আর এই দিনটাতে আমাদেরকে অনেকগুলো জায়গায় যেতে হবে, কভার করতে হবে। সেই জন্যই তো ভোরবেলা 3টা থেকে বেরিয়েছি ঘুরতে। আর বন্ধুরা জানেন, সবথেকে আশ্চর্য কি, এখানে এসে যে এমন দৃশ্য দেখবো ভাবতে পারিনি। আমরা এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে দার্জিলিংয়ের নাকি সবথেকে বড় টি গার্ডেন। চারিদিকে শুধু টি গাছ, শুধু টি গাছ, চা পাতা গাছ, যেদিকে চোখ তাকাচ্ছে সেদিকেই চারিদিকে শুধু টি। সত্যিই বলছি। আর এর নিচে আছে রক গার্ডেন। এই যে রাস্তাটা নিচে যে যাচ্ছে, এখান থেকে কিছুটা নিচে গেলেই আমরা রক গার্ডেন, যে জল পড়ছে ঝর্ণার জল, সেটাও দেখতে পাচ্ছি। আর আমরা কিছুক্ষণ পরে রক গার্ডেনেও যাব, সেই জায়গাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চা পাতা দেখতে পাচ্ছেন, চা গাছ দেখতে পাচ্ছেন, কি পরিমাণে চা গাছ আছে এখানে। কেন এই জায়গাটাকে দার্জিলিংয়ের বিগ টি গার্ডেন বলছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন দেখে, যে কতটা পরিমাণে এখানে চা গাছ আছে। দেখে তো খুবই ভালো লাগছে। আমরা এখানে অনেক ফটো তুললাম, ভিডিও করলাম, রিল বানালাম, অনেকক্ষণ এখানে আমরা টাইম স্পেন্ড করেছি। অপূর্ব জায়গা। তারপরে ভাবলাম যে না, একটু সবাই নিচের দিকে নামছে যখন, আমিও একটু নিচের দিকে নেমে দেখি কেমন। সবাই তো চা বাগানে ঢুকে ঢুকে ফটো তুলেছে ভেতরের দিকে, কিন্তু আমি আর যাইনি। আমি ওপরে রাস্তার মধ্যেই ছিলাম। কেন জানি না, আমার মনে হচ্ছে যে যদি আমি গড়িয়ে নিচে পড়ে যাই, সেই যেন আমার একটা ভয় লাগছিল। সেই জন্যে আমি আর ওই বাগানে নামিনি, উপর থেকেই, রাস্তার উপর থেকেই দেখছিলাম। আর যদি বলি বন্ধুরা ভয় লাগছে, এটা তো স্বাভাবিক, কারণ এতটা পরিমাণে উঁচু। আমি যে রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছি, ওখান থেকে নিচে তাকালে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘর বাড়িগুলো যে ছোট ছোট আছে, পিঁপড়ার মতো লাগছে, একদম ছোট ছোট মনে হয় পিঁপড়ার মতো লাগছে। আশা করি যারা দার্জিলিংয়ে এসেছেন তারা নিশ্চয়ই জানেন যে এখান থেকে কেমন পরিমাণে নিচটা দেখতে লাগে। ফাইনালি আমরা রক গার্ডেনে চলে আসলাম। আর রক গার্ডেনের দৃশ্যটা বাইরে থেকে অপূর্ব লাগছিল। এখনও তো আমরা ভেতরের দিকে যাইনি, বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছিল, তো ভেতরটা তো খুবই সুন্দর হবে। আমি তো বারবার তাড়া দিচ্ছিলাম, এরা বাইরে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড খেয়ে যাচ্ছিলো, যে তাড়াতাড়ি ভেতরে চলো, দেখি একটু ভেতরটা কেমন, কত সুন্দর। আর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। আগে যদি দেখা থাকতো তাহলে এতটা হয়তো কৌতূহল হতো না, যেহেতু ফার্স্ট টাইম, সেই জন্য একটু কৌতূহলটা বেশি যে ভেতরটা কেমন হবে। স্নান করি, দেখো জলটা বেরোচ্ছে যে, তোমার মামা বলছে যে ঠান্ডা জল। আর ঠান্ডাই তো জল, পাহাড়ের জল না, ঠান্ডা তো। জলটা খাই। ওই যে নিচে সুন্দর বসার জায়গা, আমরা ওখানেই বসেছিলাম, কিন্তু তারপরে উপরে উঠে আসলাম যে কতক্ষণ বসে থাকবো, একটু ভেতরটা ঘুরে দেখা যাক। তারপরে চলে আসলাম ঝর্ণার কাছে। এখানকার লোকেদের কাছে শুনছিলাম যে এই জল নাকি আরও বেশি হয়, এখন তো অল্প। এক এক সময় এত স্রোত পড়ে, এত স্রোত মানে জল পড়ে, যে এখানটায় এসে বসা দাঁড়ানো একদম যায় না, দূর থেকে ছবি তুলতে হয়। তোমাদেরকে এই স্রোতের যে একটা আওয়াজ হচ্ছে, চলো সেটা শোনাই। ওই যে এখান থেকেও জল পড়ছে, জলই জায়গাটা থেকে এখানে বসার জায়গা আছে। আর ভেঙে ভেঙে, পাহাড় ভেঙে ভেঙে রাস্তা। কোথায় কমলা লেবুর গাছ?
তা হাঁপিয়ে গেলাম আমি উপরে উঠতে উঠতে, ওই নিচ থেকে উপরে উঠে আসছি। এই যে কমলা লেবুর গাছ, কমলা লেবু এখনো ধরেনি, কমলা লেবুর সিজন শেষ। তো শীতে ধরবে, এখন ফুল ধরেছে সবে, শীতে ধরবে। ওই এখানে ফুল, আমরা গাছ অত পাহাড়ি গাছ চিনতে পারবো না, এখানে বসার জায়গা আছে। ও অনেক দূরে যে ওরা চলে গেছে নাকি, এই যে বিয়ে সব উঠে যাচ্ছে উপরে। দেখা যায় এই যে কলা গাছ, এখানে বসার জায়গা কি সুন্দর। এই যেখানে এখানেও জল পড়ছে, ঝর্ণার জল। আমি যত ওপরে উঠছি আর শুধু আমার বসার জায়গাগুলো চোখে পড়ছে, কারণ ওপরে উঠতে উঠতে যে হাঁপিয়ে যাচ্ছি আমরা, কষ্ট হচ্ছে আমাদের, সেই জন্য ভাবছি যে বসার জায়গা আছে কি না, কিন্তু না, কিছুটা দূরে ওঠার পরেই দেখছি বসার জায়গা করা আছে, যে মানে যদি কেউ রেস্ট করতে চায় রেস্ট করে করে ওপরের দিকে উঠতে পারে। পাহাড়ে ওঠা তো অনেকেই পারে না, এটা আমাদের খুব কষ্ট হয়েছিল। তারপরে চলো তোমাদেরকে একটা গাছ দেখাই। গাছটা দেখছো কত সুন্দর, এটা ফুল না পাতা কিচ্ছুই বোঝা যাচ্ছে না, কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল সামনে থেকে। জানি না তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পারছি, কিন্তু এত সুন্দর গাছটা, এটা আমি কোনোদিনও আগে অন্য জায়গায় দেখিনি, এই পাহাড়েই এসে দেখছি যে এই ধরনের যে ফুল আছে না পাতা আছে বোঝা যাচ্ছে না। এটা আমরা এসেছি এখন, যেটা মানে আসিনি এখনও, পৌঁছায়নি, ঢুকছি, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল, সেইখানে আমরা যাচ্ছি। চলো এবার গড়িয়ে গড়িয়ে চলো, আর নামতে হবে না কষ্ট করে। কষ্ট কষ্ট উঠতে আর নামতে শেষ হয়ে যাবে জীবন। গড়িয়ে এখানে বিয়ে করবি, ছেলে দেখবো, হ্যাঁ গ্যাংটকে করবি, তাহলে তো জীবনে যেতে পারবো না। গাছটা দেখো কি মোটা, কে জানি কি গাছ, কত মোটা দেখ গাছটা। চলো তাহলে তোমাদেরকে কিছুটা ফুল দেখানো যাক। দেখছো অনেক রকমের ফুল, অনেক বিভিন্ন ধরনের ফুল এখানে গার্ডেনের মতন করে রেখেছে। যে যেমন পারবে, যেমনভাবে সেলফি তোলো, কি রিল বানাও, ভালো ভালো ফটোস ক্লিক করো, খুব সুন্দর প্লেস বানিয়ে রেখেছেন এখানে। আর মন্দিরটা তো অসাধারণ, পুরো হোয়াইট, একদম হোয়াইট কালারের টেম্পলটা। ফাইনালি অনেক কষ্টের পরে চলে আসলাম ওই জাপানি টেম্পলসে। দেখতে পাচ্ছ তো ওপরে ওঠার পরে নিচটা দেখতে কেমন লাগছে, অসাধারণ সুন্দর। আরও উপরে যেতে হবে মন্দিরে, আমরা তো এক ধাপ উঠেছি, আরও উপরটা যেতে হবে। কারা কারা এই জাপানিজ টেম্পলে এসেছো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো নিচে জুতোটা খুলে ওপরের দিকে এগিয়ে চললাম। জাপানিজ টেম্পলটা দেখার পরে একটা ঘটনা ঘটলো আমাদের সঙ্গে, সেটাও জানাবো আর দেখাবো তোমাদের সঙ্গে যে কী ঘটলো। তার আগে চলো এই টেম্পলটা দেখে নিই। অপূর্ব সুন্দর টেম্পল, না দেখলে হয়। 4 রকমভাবে বুদ্ধদেব এখানেও বিরাজমান করছেন, শয়ন অবস্থায়, দাঁড়িয়ে, ধ্যান অবস্থায় আর বসে আছেন। আমরা এসেছি দার্জিলিংয়ের জাপান টেম্পল, তাই তো? ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। চল এখন এতটা সিঁড়ি ওপরে উঠতে হবে। বাবা এটা কোন স্পট? 6 নম্বর স্পটে এসেছি আমরা। 6 নম্বর স্পট। 3টায় বেরিয়ে এখন 10টা বাজে, এখন 12টা বাজে। হ্যাঁ 12টা বাজে, দেখো কটা 12টা বাজে, 11:30 বাজে হয়তো। হ্যাঁ আমরা এখন পৌঁছেছি জাপানিজ টেম্পলে। এখন এটা হচ্ছে 6 নম্বর স্পট, তারপর আমরা 7, 8, 9, 10, এখন আরও 4টে আছে। তারপরে কি দেখলাম বন্ধুরা জানেন, এই কলেজটাকে, এই কলেজটা দেখলে মনে পড়ছে, কাদের কাদের মনে পড়ছে কমেন্টে জানাবেন। এই কলেজটা হচ্ছে মেহুনা বইতে যে কলেজটা দেখানো হয়েছে শুটিংয়ে, সেই কলেজ। তারপরে আসলাম বাতাসিয়া লুপে, যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। এই জায়গাটাও ছিল অপূর্ব সুন্দর, নানা রকমের পোশাক ছিল, নেপালি পোশাক, যেগুলো আমরা পরে ছবি তুললাম, ভিডিও করলাম। রেডটা কিন্তু ভালো লাগছে তোকে।
আর বাবু বাবু তুই পড়বি? বাবু ধুতি পরবে। আরে গৌরী আর মালি পড়বে না ওরা পড়বে না বলছে। কেন? গৌরী তো পড়তে পারে। শেষমেশ লাঞ্চ করতে বসলাম আমরা। গরম গরম ভাত। কি হয়েছে তাদেরকে এত দেরি করছে কেন? বৃষ্টি তো পড়বেই। মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি মাথায় নিয়ে গেলাম চিড়িয়াখানায়। জ্যাম দেখছেন বন্ধুরা, বৃষ্টির কারণে প্রচুর জ্যাম। আর ওখানে গিয়ে দেখছি কি যে এন্ট্রি ফি নাকি 110 টাকা। আমরা এতগুলো লোক যদি 110 টাকা করে এন্ট্রি ফি দিই, প্রায় 2000 টাকার কাছাকাছি। সেই জন্যে আমরা আর দেখলাম না, ফিরে আসলাম।